আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। দিনে ফেরার গল্প। গল্পটা শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না। কোনো এক বোনের ডায়েরিতে লিখে যাওয়া কিছু স্মৃতি। দিনটা 11/3/2005। ডায়েরি লিখতাম না কখনোই। আজ থেকে ঠিক 5 বছর আগে কোনো এক রেজাল্টের উপহার স্বরূপ এই ডায়েরিটি উপহার দিয়েছিলেন বড় আপু। তখন থেকে এটা পড়েছিল টেবিলের এক কোণে। হঠাৎ কি মনে হলো জানি না, ডায়েরি লেখা শুরু করলাম। আসলে ডায়েরি লেখার অনুপ্রেরণা পেয়েছি মূলত সুরাইয়ার কাছ থেকে। মাধ্যমিকের মাঝামাঝি এসে ওর সাথে সখ্যতা গড়ে ওঠে আমার, যা একসময় বন্ধুত্বের রূপ নেয়। কি শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের মেয়ে ছিল সুরাইয়া। ওর মধ্যে ক্ষমতা ছিল মানুষকে আকর্ষণ করার, হবেই বা না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওর মধ্যে হেদায়েতের নূর দিয়েছিলেন। প্রথম যেদিন ওদের বাসায় যাই, আন্টি আমাকে দেখে অনেক খুশি হয়েছিলেন। কথায় কথায় আমার অনেক প্রশংসা করেছিলেন। আমি বোরখা পরি না, অথচ সুরাইয়া পরে। আন্টি সেদিন বলেন, এতটুকু ছোট মানুষ, ক্লাস 9-এ পড়ে, কি দরকার এখনই আপাদমস্তক কালো বোরখায় ঢাকার। সেদিন অনেক বেশি অবাক হয়েছিলাম, যদিও ধর্ম সম্পর্কে আমার জ্ঞান ছিল শূন্যের কোঠায়। তবু মনে হতো যেন সুরাইয়াই ঠিক পথে চলছে। আন্টি সুরাইয়ার উপর কিছুটা বিরক্তও ছিলেন। চাচা তো মামাতো ভাইদের সামনে না যাওয়ায় সুরাইয়ার মায়ের ভাষ্য মতে সুরাইয়া নাকি অসামাজিক, আত্মীয় স্বজন কারো বিয়ের অনুষ্ঠানেও যায় না। তার মায়ের ক্ষোভ, একমাত্র ভাগ্নের বিয়ের অনুষ্ঠানেও যায়নি সুরাইয়া। সুরাইয়াকে অবশ্য এটা পরে জিজ্ঞেস করেছিলাম। ও তখন বলে, দোস্ত, অনুষ্ঠান ইসলামিক পন্থায় না হওয়ায় মাহারাম মানা একটু কষ্টকর ছিল, আর হারাম গান বাজনাও হচ্ছিল, যার কারণে পাপের ভয়ে আমি যেতে চাইনি। সেদিন সুরাইয়ার ঘরে ঢুকতেই ওর টেবিলে রাখা ছোট্ট ডায়েরিটা আমার নজর কাড়ে। কৌতূহলবশত পড়া শুরু করি। ডায়েরির শুরুর পৃষ্ঠাগুলোতে ছিল চোখের পানির অস্পষ্ট দাগ আর অসম্ভব আবেগে আল্লাহর কাছে সাহায্যের আকুতি। ওর ডায়েরির একটা কথা ভীষণভাবে আমাকে নাড়া দেয়। হে দয়াময়, তোমার সাক্ষাৎ আর কত দূর, আর যে সইতে পারি না। কবে তুমি বলবে আমায়, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হও আর প্রবেশ করো আমার জান্নাতে। এতটুকু তো বুঝতে পেরেছিলাম, দিনের বুঝ আসার পর থেকে সুরাইয়ার উপর নেমে এসেছিল পারিবারিক বর্বরতা। এত কষ্ট করে মানুষ জান্নাতের প্রত্যাশা করে, আর সেখানে আমি এ কি করছি। নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম সেদিন থেকেই। সুরাইয়ার ওস্তাজা ছিলেন আশফিকা আপু। একদিন সুরাইয়াকে বলে বসলাম, আমিও যাব তোমার সাথে আশফিকা আপুর কাছে ইলমের জ্ঞান আহরণ করতে। আমার এ কথা শুনে সুরাইয়া অনেক খুশি হয়ে বলেছিল, বোন আমার, দীর্ঘদিনের চাওয়া ছিল আল্লাহ যেন তোমাকে দিনের পথে কবুল করে নেন। আজ আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আমি সফল হয়েছি নুহা। তোমাকে ছাড়া কিভাবে আমি একা একা জান্নাতে যাব বলো। আমি যে তোমায় জান্নাতেও সঙ্গী হিসেবে চাইতাম। প্রতিদিন তাহাজ্জুদে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতাম। সেদিনের পর থেকে আমার জীবন বদলাতে থাকে। যতই জান্নাত সম্পর্কে জানতে পারি, ততই যেন লোভ জন্মাতে থাকে জান্নাতে যাওয়ার জন্য, আর দুনিয়ার প্রতি জন্মাতে থাকে বিতৃষ্ণা। ইস, একবার যদি জান্নাতে যেতে পারি, অনন্তকাল কত শান্তিতে থাকবো। 12/7/2005। প্রায় 4 মাস পর আবারও লিখতে বসলাম। আজ নিজেকে আনন্দিত লাগছে। আমি পরিপূর্ণ মাহরাম মেনে চলতে শিখে গেছি, আলহামদুলিল্লাহ। নাভিদ ভাইয়া ফ্রেন্ড শো হয়ে এসেছিলেন আমাদের বাসায়। অনেকদিন আমার সাথে দেখা হয়নি নাভিদ ভাইয়ার। ভাইয়া খুব করে চেয়েছিলেন যেন দেখা করি, কিন্তু আমি কোনোভাবেই তার সামনে যাইনি। নাভিদ ভাইয়া সম্পর্কে আমার চাচাতো ভাই, বড় চাচুর ছেলে। মনে পড়ে একবার রিফা আপুর বিয়েতে আমি শাড়ি পরে সুন্দর মতো সাজগোজ করেছিলাম। হঠাৎই নাভিদ ভাইয়া রুমে ঢুকে পড়ে। আমাকে দেখে অপলক তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে, তোকে খুব সুন্দর লাগছে, রামিসার চাইতেও সুন্দর। সেদিন মনে মনে অনেক খুশি হয়েছিলাম। ভাবছিলাম রামিসাকে টপকাতে পেরেছি অবশেষে। ছোট থেকে ফুফাতো বোন রামিসার সাথে আমার সবকিছুতেই প্রতিযোগিতা চলতো, আর মাধ্যমিকে পা দেওয়ার পর থেকেই 2 বোনের ক্রাশ ছিল নাভিদ ভাইয়া। তাই দুজনেই অনেক সাজতাম ভাইয়ার সামনে। কতই না অবুঝ ছিলাম আমরা। প্রায় 4 বছর পর নাভিদ ভাই স্কলারশিপ শেষে দেশে ফিরেছেন। আমাদের বাসায় এসেছিলেন সবার সাথে দেখা করতে।
আমি যাইনি ভাইয়ার সামনে। আম্মু আমাকে রুমে এসে সজোরে একটা থাপ্পড় মারে। তবুও আমার কেন জানি না কান্না পাইনি একটুও। শুধু মনে হয়েছে আমার কষ্ট সুরাইয়ার তুলনায় অনেক কম। সুরাইয়া যে আমার চেয়েও আগে রবকে খুঁজে পেয়েছে। 14/7/2005 আজ বড় চাচ্চু বাসায় এসেছিলেন। আব্বুকে যাচ্ছে তাই বকে গেলেন, খুব তো মেয়েকে হুজুরানি বানাচ্ছ তোমরা, দেখো আবার জঙ্গি হয়ে বের না হয়। আব্বু নির্বাক, কিন্তু আম্মু আমার রুমে এসে আজও আমাকে মারলেন। সুরাইয়ার দেয়া বোরকাটা রুম থেকে নিয়ে গেলেন। ভাগ্যিস গত ঈদে আব্বুর দেয়া টাকাটা দিয়ে চুরি করে আরেকটা বোরকা কিনে আলমারিতে লুকিয়ে রেখেছিলাম, নইলে আশফিকা আপুর দারুসে আজ বিকেলে যেতে পারতাম না। ভাবতেই গা শিহরে ওঠে। 20/1/2006 জানুয়ারি মাসের কোনো এক কনকনে শীতের দিনে জানতে পারলাম আমার প্রাণপ্রিয় বান্ধবী সুরাইয়া আর নাই পৃথিবীতে। মৃত্যুর পরও ওর মুখে এক অপরূপ হাসি লেগেছিল। ভাবতেই প্রশান্তির শিহরণ খেলে যায় মনে। নিজেকে সেদিনের পর থেকে বড় একা লাগতো, কিন্তু পাশে এসে দাঁড়ালো আশফিকা আপু। 12/3/2006 বড় আপু আসলেন আমাদের বাসায়। আপুর বাবু হবে আর 6 মাস পর। এই কয় মাস আমাদের বাসায় থাকবেন আপু, কিন্তু বিপত্তি বাঁধালো দুলাভাই যখন আসলো আমাদের বাসায়। আমি কিছুতেই বোরখা ছাড়া দুলাভাইয়ের সামনে যেতে চাইনি। প্রিয় আপু, যে কিনা আমাকে একটু অসুস্থ হলে সারা রাত নিয়ে বসে থাকতো, কখনো আমার গায়ে হাত তোলেনি, সেই আপু আমাকে থাপ্পড় মারলেন আজ। আজ আমার অনেক কষ্ট হচ্ছে। আপু মারার জন্য যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আপু দিনের ব্যাপারে কত অবুঝ। ইস, আপুকে যদি বোঝাতে পারতাম তোমাকে ছাড়া আমি কিভাবে একা একা জান্নাতে যাব। বলো আপু, আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। 17/5/2006 আজ আমার শরীরটা কেন জানি না অনেক খারাপ লাগছে। আম্মু আপুকে নিয়ে চেক আপ করাতে গেছে ডাক্তারের কাছে। আব্বু বারান্দায় বসে পেপার পড়ছে। আব্বুর কাছে অনেক যেতে ইচ্ছা করছে, বলতে ইচ্ছা করছে খুব, আব্বু তুমিও কি আমাকে আম্মুর মতোই ভুল বুঝো? জানি আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, তাই আম্মু যখন শাসন করে আব্বু চুপ থাকে, আম্মুকে বাধা দেওয়ার চেষ্টা করে। ইস, হঠাৎ এমন রক্তপিণ্ড কেন পড়লো মুখ থেকে? ইদানিং দেখি আমার দাঁতের গোড়া দিয়ে অনেক রক্ত বের হয়। 20/6/2006 আজও আম্মু আমাকে মারলেন খুব। পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মামাতো ভাই রাজুকে খবর দিয়ে নিয়ে এসেছিলেন আমাকে পড়ানোর জন্য। আমি রাজি হইনি। আজ কেন জানি আমারও সুরাইয়ার মতো বলতে ইচ্ছা করে, হে দয়াময়, তোমার সাক্ষাৎ আর কত দূর, আর যে পারি না সইতে। ইয়া মুকুল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। 5/7/2006 আম্মু আর আপু আজ ফারিদ ভাইয়ার বিয়েতে গেল। আমাকেও জোর করেছিল, কিন্তু ফুফুবাড়ি ফারিদ ভাইয়ার বিয়েতে অনেক মানুষ আসবে, মাহরাম মানাটা কষ্টকর হয়ে যাবে, এ কারণে যেতে চাইনি। আমার জন্য আব্বুও থেকে গেলেন বাড়িতে। আব্বু আম্মু দুজনেই আমাকে অনেক ভালোবাসে। আজ রাতে তাহাজ্জুদে আল্লাহর কাছে খুব করে চাইব আমার ভালোবাসার মানুষগুলোকে আখিরাতে আমার সাথে জান্নাতে প্রবেশ করিও হে করুণাময়। শেষ রাতে বান্দা যখন তোমার কাছে কেঁদে কেঁদে কিছু চায়, তুমি তাদেরকে তাই দাও হে করুণাময়। আমার পিতামাতা বোনকে তুমি সঠিক পথ দেখাও, কবুল করে নাও তোমার দ্বীনের খাদেম হিসেবে। 15/7/2006 আজ হাসপাতাল থেকে রিলিজ পেলাম। আব্বু আম্মু ধরে ধরে আমাকে রুমে এনে শুইয়ে দিল। কত মায়া দুজনের চোখে। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সেদিন হঠাৎ তাহাজ্জুদ পড়ার সময় কি হলো জানি না, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ যখন জ্ঞান ফিরে, নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। পাশে দেখি আম্মু আর বড় আপু কাঁদছে। 25/7/2006 শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি আমার হয়তো আল্লাহর সাথে সাক্ষাতের সময় চলে এলো। হঠাৎ যেন সবাই পরিবর্তন হয়ে গেল। আব্বু আম্মুও কেমন চুপচাপ হয়ে গেছে। আগের মতো আর কেউ চা নিয়ে আড্ডা দেয় না। আম্মু আব্বু দেখি ইদানিং রোজ তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তের নামাজও অনেক সময় নিয়ে পড়ে। কেঁদে কেঁদে কি যেন চায়। বুঝতে পারি আমার সুস্থতার জন্যই হয়তো আল্লাহর কাছে দোয়া চাই। অনেক ভালোবাসি তোমাদেরকে। আপু এখন সারাক্ষণ আমার কাছেই থাকে।
আমার কখন কোন ওষুধ খেতে হবে সব বিষয়ে খেয়াল রাখে সেই ছোটবেলার মতো। যখন আমি অসুস্থ হতাম আপুর চোখে ঘুম থাকতো না। 30/7/2006। আজ আমার অনেক আনন্দ হচ্ছে। আমার প্রিয় মানুষগুলি সবাই এলমের জ্ঞান অর্জনে অগ্রসর হয়েছে অনেক। আজ আশফিকা আপু এসেছিল আমাকে দেখতে। আপু, আম্মু, আশফিকা আপু আমার রুমে বসে একটা তালিম করলো। বড় ভালো লাগলো আজ। মনে হয় অনেকগুলো বছর যেন এই দিনের অপেক্ষায় ছিলাম। 3/8/2006। শরীরের শক্তি যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। আপু তো আমাকে লিখতেই দিতে চায় না এখন আর। আজ আপুর চেক আপের দিন থাকায় আম্মু আপুকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। আব্বু আর বড় ফুফু আছেন আমাদের বাসায়। ফুফু হয়তো ক্লান্ত, তাই ঘুমাচ্ছে। এই সুযোগে আমি ডায়েরিটা নিয়ে বসলাম। কেন জানি না মনে হচ্ছে আর হয়তো লেখার শক্তি পাবো না। আপু, আম্মু, আব্বু, তোমাদেরকে ভীষণ ভালোবাসি আমি। আপু, তোমার বাবুকে আমি আর দেখতে পাবো কিনা জানি না। তোমাকে এই কথা বলতেও পারবো না সামনাসামনি। তুমি অনেক কাঁদবা জানি। আব্বু বাইরে বড় চাচুর সাথে যখন আলোচনা করছিল আমি শুনে ফেলেছি। আমার জানি কি এক অসুখ হয়েছে যা আর সারবে না। আমি হয়তো আর খুব বেশি দিন তোমাদের সাথে থাকবো না। আপু, আল্লাহর ফয়সালার উপর ধৈর্য রেখো। পৃথিবীতে কেউ কখনো চিরদিন বেঁচে থাকবে না। আপু, আমার খুব ইচ্ছা জান্নাতে যেন একসাথে প্রবেশ করতে পারি আমরা। একসাথে অনেক মজা করব আপু। তুমি প্লিজ আব্বু আম্মুকে বুঝিও, দিনের সঠিক জ্ঞান আহরণ করিও। আপু, আশফিকা আপু খুবই ভালো হাফিজা, দিনের বিষয়ে অনেক ভালো জানেন। মাশা আল্লাহ, তোমরা আপুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবা। আর তোমার যদি মেয়ে হয় নাম রাখিও আয়েশা, আর ছেলে হলে উমর। দুইটাই আমার খুব পছন্দের নাম ছিল আপু। 20/9/2007। তোর ডায়েরিটা অনেকবার পড়েছি ছোট। তোর ডায়েরিতে আমি কখনো কিছু লিখিনি, কিন্তু আজ মনে হলো কিছু লিখি। অনেক ভালোবাসি আমরা তোকে। খুব বেশি যখন মিস করি তখন এই ডায়েরিটা পড়ি। আজ তোর মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। তুই বেঁচে থাকতে আমরা তোকে বুঝিনি রে। তোর ছোট্ট শরীরে যে ভয়ানক লিউকেমিয়া বাসা বেঁধেছিল আমরা ঘুণাক্ষরেও টের পাইনি। তোর দেওয়া নামটাই রেখেছি তোর ভাগ্নির। সামনের মাসে 1 বছর পূর্ণ হবে আয়েশার। জানিস ছোটু, আয়েশা এখন এটা সেটা ধরে দাঁড়ায়, 2-3 কদম হাঁটারও চেষ্টা করে। মনে মনে ভাবি তুই থাকলে কত খুশি হতি। এমনিতেই বাইরের কারো বাচ্চা দেখলেই যে কত আদর করতি, সেই তুই নিজের বোনের মেয়েটাকে দেখে যেতে পারলি না। যখন খুব মন খারাপ হয় তোর এই ডায়েরিটা পড়ি। ছোটু, আমরা আর আগের মতো মডারেট মুসলিম নেই রে। এখন তুই থাকলে আর একা হতি না, কেউ আর তোকে অসামাজিক বলে গালি দিত না। জানিস ছোটু, মা বাবা তোর দুলা ভাইয়া সবাই হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ, তোর চাওয়া পূর্ণ হয়েছে রে। আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন। দিন বিষয়ে কত অবুঝ ছিলাম আমরা। এ পর্যন্ত পড়েই আয়েশা ডায়েরিটা বন্ধ করলো। বাইরে মায়ের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। হয়তো মা এই রুমের দিকে আসছেন। আগের মতো ওই ডায়েরিটা ড্রয়ারে রেখে আয়েশার ঘর থেকে বের হয়ে এলো। আয়েশা। জি মামুনি। তোমার ওস্তাদা এসেছেন, যাও পড়তে যাও। তুমি নাকি তাজউইদে ভুল করেছো অনেক গতকাল। এভাবে পড়লে তো হবে না মা, তিলাওয়াতে তোমার আরো বেশি অনুশীলন করা উচিত। আচ্ছা মা, আর ফাঁকি দিব না। বলে আয়েশা নিজের রুমের দিকে যেতে যেতে ভাবলো, ইস, খালামণি কত কষ্ট করেছেন, আর সে কিনা এত সুন্দর দিনী পরিবেশ পেয়েও ইলমের জ্ঞান আহরণে এত পিছিয়ে। আজ থেকেই প্রতিজ্ঞা করলো আর কখনো সময় অপচয় করবে না। খালামণির সাথে দেখা করতে হবে যে জান্নাতে।